আমার আল্লাহ খাজায়ে নায়েতপুরীকে ভালোবাসেন। বাবা, এই লতিফা কালকে জিন্দা করে যদি কবরে শুইতে পারো, লতিফা কালকে জিন্দা করে যদি কবরে শুইতে পারো, তাহলে শত শত মুর্দা দিলওয়ালা মানুষের চাইতে কবরেই তোমার অধিক শান্তি হবে। খেয়াল কালবে ডুবান, খেয়াল কালবে কালবাল্লার দিক, আল্লাহকে হাজির নাজির ওয়াহিদ জেনে একমাত্র আল্লাহকে সেজদা দেওয়ার এই শিক্ষা খাজায়ে নায়েতপুরীর দরবারে বিশ্ব শান্তি মঞ্জিলে আছে না নাই? ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مشرق حب محمد مطلع دیوان مطلع خورشید و اسکاس سینہ سو جان اللہم صل علی مولانا محمد وعلی سیدنا میرا دل تڑپ رہا ہے جل رہا ہے میرے سینہ اے دوا وہی ملے گی مجھے لے چلو مدینہ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی سیدنا আমরা সকলে মহব্বতের সাথে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যে দরবারে আসলে আমাদের জবান বন্ধ হয়ে যায়, আমরা ভুলে যাই আসলে কোনটা বলতে হবে কোনটা বলতে হবে না, বাকরুদ্ধ হয়ে যায়। আমরা এখানে আসলে যেন একটা মহাসমুদ্রে পড়ে যায় যে কোন দিক দিয়ে সাঁতার দিব। যার কদমে এতিমের মতো, অসহায়ের মতো,
যুগশ্রেষ্ঠ মহাউলিগণ এসে যার কদমে ধুলি নিয়ে নিজের জীবনকে ধন্য মনে করে, যার কদমে অসহায় হয়ে আমরা এখানে অনেকের দিলের চক্ষু খোলা, অনেকের আমরা দেখতে পারি না, কিন্তু আমার বিশ্বাস, আমার এটা মনে হয়, আমি যেটা বুঝি, আজকে এখানে শুধু আপনারা আমরা বাংলা, আসাম, বিহার, উড়িষ্যা এখান থেকে শুধুমাত্র যারা শরীয়তে আছে এরাই না, আমার বিশ্বাস এখানে হাজার লক্ষ কোটি আল্লাহর ওলিদের রূহ এই মজলিসে উপস্থিত আছে। তো সে মজলিসে আমাদের আদব, আমাদের ব্যবহার, আমাদের নম্রতা কেমন হওয়া দরকার, এটা ভাবতে গেলে আমাদের গা শিহরে উঠে যে আমরা এখানে থাকতে পারছি, এটা আমাদের জন্য অনেক বড় আল্লাহ পাকের মেহেরবানি। যাদেরকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, আমি এই মুহূর্তে দুটি কথা বলবো, দুটি কথা মনে পড়ছে আমার, যে কথা দুটি আল্লাহ তাআলা নিজে করেন এবং তার বান্দাদেরকে করার জন্য আহ্বান করেছেন। এক নাম্বার কাজ হচ্ছে আমার আল্লাহ পাক নবীর শানে দুরূদ শরীফ পড়েন, এবং যারা মুমিন, যারা ঈমানদার, তাদেরকে নির্দেশ দিয়েছেন, যারা মুমিন, যেই দুরূদ আমি পড়ি ওই দুরূদ তোমরাও আমার নবীর শানে পড়ো। আরেকটা হলো আমার আল্লাহ খাজা এনায়েতপুরীকে ভালোবাসেন, খাজা চিশত রহমতুল্লাহকে ভালোবাসেন, হুজুরে গাউসে পাককে ভালোবাসেন, হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলাকে ভালোবাসেন। আমার আল্লাহ আসমানের মালিক, তিনি রহমতের ফেরেশতাদেরকে ডেকে বলছেন, ফেরেশতারা আমি কিন্তু ওনাকে ভালোবাসি। এ জিবরাইল, আমি ইবারত সহকারে হাদিসগুলি বলার সময় পাবো না। সূরা মারিয়ামের 96 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীর ইবনে কাসীর এসেছে, ম্যাক্সিমাম তাফসীরগুলিতে এসেছে। আল্লাহ পাক বলেন, জিবরাইল আমি কিন্তু অমুককে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। আসমানের ফেরেশতাদেরকে বলে দাও, আসমানের ফেরেশতাদেরকে বলে দাও তারা যেন আমার ওই বন্ধুকে ভালোবাসে। ওরা জমিনের ফেরেশতাদেরকে বলে, তোমরা জমিনের ফেরেশতাদেরকে বলে দাও তারা যেন ওই বন্ধুকে ভালোবাসে। জমিনের প্রত্যেকটি মুমিনে কামেল, মুমিনের অন্তরে, সৃষ্টি জীবের মধ্যে আল্লাহ পাক মহব্বত তৈরি করে দিয়ে বলেন, এই দুনিয়ার মানুষ, আসামের মানুষ, বাংলার মানুষ, ইন্ডিয়ার মানুষ, তোমরা দূরে থেকো না, আমি তোমাদের অন্তরে খাজা এনায়েতপুরীর মহব্বত ঢেলে দিয়েছি। তোমরা বাড়িতে থেকো না, তোমরা বাড়িতে থেকো না, যাও তার কদমে গোড়াগড়ি খাও। তাকে যদি রাজি করতে পারো, মদিনাওয়ালা রাজি হয়ে যাবে। মদিনাওয়ালাকে যদি রাজি করতে পারো, আমি আল্লাহ রাজি হয়ে যাব। সে মহাউলির কদম মোবারকে খাজিনা রহমত, খাজা এনায়েতপুরী, আরেফে কামিল, মুর্শিদে মোকাম্মেল, পীরে মেমেসেল, হাদি আগা, হেদায়েতের নূর, দিন দুনিয়ার কোহিনূর, খাজিনা রহমত, খাজা এনায়েতপুরী কুদ্দুস সিরহুল আজিজ সাহেবের পবিত্র কদম মোবারকে আমরা অসংখ্য অগণিত কদম বুছি আরজ করছি, কদম বুছি আরজ করছি। তেনার আওলাদ গদিনসীন স্থলাভিষিক্ত হুজুর খাজা রহমতের কদম মোবারকে আমরা কদম বুছি আরজ করছি। আমরা তেনার হায়াতের দারাজির জন্য দোয়া করি, মাদ্দা জিল্লুহুল আলী, আল্লাহ পাক যেন তেনার হায়াতের মধ্যে বরকত দান করেন। এই ছায়াটাকে যেন আল্লাহ পাক বহুদিন এই গোলামদের মাথার উপরে চিরস্থায়ী করে দেন। আমরা ভাইরা, আমরা একটি কথা দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমরা এখানে যারা উপস্থিত আছি, এই মুহূর্তে যারা উপস্থিত আছি, আপনি মনে করেন আপনি এখন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা জায়গায় অবস্থান করছেন। এটা মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা জায়গায় আমি এখন অবস্থান করছি। কেন? এটার বর্ণনা দিতে গেলে অনেক সময় দরকার। এক কথায় বলি, আমরা আল্লাহকে মানি আল্লাহ হিসেবে, রাসূলকে মানি রাসূল হিসেবে। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পেয়ারা রাসূল। আমরা মাযহাবপন্থী, হানাফি ফিকহের আলোকে আমরা আমল করি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে বিশ্বাস করি। আমরা বিশেষ করে তরিকায়ে নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সংশ্লিষ্ট কাদেরিয়া, চিশতিয়া, সবগুলি তরিকার সমন্বয়ে খাজা এনায়েতপুরীর কদমে এই বিশ্ব শান্তি মঞ্জিল অবস্থান করছি। যেই তরিকা গ্রহণ করলে, যেই প্ল্যাটফর্মে আসলে খাজিনা রহমত, খাজা এনায়েতপুরী কুদ্দুস সিরহুল আজিজ আপনাকে আমাকে নিশ্চয়তা দিয়েছেন, বাবা
এই লতিফা কালবকে জিন্দা করে যদি কবরে শুইতে পারো, লতিফা কালবকে জিন্দা করে যদি কবরে শুইতে পারো, তাহলে শত শত মুর্দা দিলওয়ালা মানুষের চাইতে কবরেই তোমার অধিক শান্তি হবে। ভাইরা আমার, যে ডাক তিনি দিলেন, আমরা যে বললাম সবচেয়ে সেরা প্ল্যাটফর্মে আপনি আমি আছি, সেটা কি? আমরা সফলতা তালাশ করি, সফলতা চাই। সফল কি? আল্লাহ পাক সফলতার মানদণ্ড। আমরা চিন্তা করি অনেকেই টাকার মালিক হতে পারলে সফল, গাড়ির মালিক হতে পারলে সফল, বাড়ির মালিক হতে পারলে সফল, জমি জমা কিনতে পারলে সফল। কিন্তু আমার আল্লাহ তাআলা সফলতা আলাদা জায়গায় রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমে, قد أفلح من زكاها وقد خاب من دساها। সূরাতুশ শামসের মধ্যে আল্লাহ তাআলা 9টি জিনিসের কসম করে বলেছেন, দুনিয়ার মানুষ যারা তাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারলো, যারা তাদের কালবকে সাফ করতে পারলো, তারা সফল। আর যারা সেটাকে কলুষিত করে দিল, তারা হলো বিফল। আমার আল্লাহ তাআলা একই ধরনের কথা বলছেন সূরা আলার মধ্যে। আল্লাহ পাক বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সফল হয়ে গেল ওই ব্যক্তিরা যারা তাদের অন্তরকে পরিশুদ্ধ করে ফেলল আর আমার আল্লাহর জিকির করলো, নামাজ আদায় করলো। তাহলে অন্তর পরিশোধনের মধ্যে মানুষের সফলতা, খাঁটি ভাবে বন্দেগী করার সফলতা। আমার আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনে ডেকে বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালি নামাজ পড়লেই সফল নয়। আমরা চিন্তা করি শুধু নামাজ পড়লেই সফল, কিন্তু আমার আল্লাহ পাক বলছেন শুধু নামাজ, বাহ্যিক নামাজ পড়লেই সফল নয়। আমার আল্লাহ পাক বলছেন ওই মুমিনেরাই সফল হয়ে গেল যারা খুশু খুজুর সাথে, আন্তরিকতার সাথে, একাগ্রতার সাথে, যার অপর নাম হলো হুজুরি বেলে যারা নামাজ আদায় করতে পারে, আল্লাহ পাক বলেন তারাই সফল। তাহলে সফলতার জন্য শুধু বাহ্যিক নামাজ নয়, সফলতার জন্য আন্তরিক নামাজ, খুশু খুজুর নামাজ, একাগ্রতার নামাজ। আপনারা একটু বুদ্ধি করে বলেন তো, ওই নামাজ এই দরবার শরীফের শিক্ষা দেওয়া হয় কি হয় না? বলা হয় খেয়াল কালবে ডুবান, খেয়াল কালবে কালবাল্লার দিক, আল্লাহকে হাজির নাজির ওয়াহিদ জেনে একমাত্র আল্লাহকে সেজদা দেওয়ার এই শিক্ষা খাজাইনাতুর দরবারে বিশ্ব শান্তি মঞ্জিলে আছে না নাই? তাহলে সফলতা কোন জায়গায়? খাশিউনের নামাজ। আমরা যদি চেষ্টা করি, চিন্তা করি যে আমার যেই নামাজে সফলতা, ওই নামাজ আমি পড়তে চাই, মুফাসসির সাহেব আপনি আমাকে শিখান। মুফাসসির সাহেব বলবে আমি এটা পারবো না, এটা আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হলো কোন আয়াত কোথায় নাজিল হয়েছে, কোন আয়াতের তাফসীর কি, আমি এটা বলতে পারবো। তাহলে মুফাসসির সাহেব এটা পারছেন না। মুহাদ্দিস সাহেব তিনি বলবেন কোন হাদিসের ব্যাখ্যা কি, কোন হাদিস সহিহ, কোনটা হাসান, কোনটা যায়ীফ, কোনটা মুনকার, কোনটা যায়ীফ, আমি এগুলি বলতে পারবো। ফকিহ সাহেব তিনি বলবেন নামাজের আরকান কয়টা, আরকাম কয়টা, আহকাম কয়টা, ওযুর ফরজ কয়টা, কি করলে নামাজ ভঙ্গ হয়, আমি কি বলতে পারবো। তাহলে আল্লাহ পাক যে বললেন ওই নামাজ পড়লে সফল তোমরা, যে নামাজ খুশু খুজুর নামাজ, এই নামাজ আমাদেরকে বাহ্যিক মুফাসসির শিখাতে পারলো না, মুহাদ্দিস শিখাতে পারলো না, ফকিহ শিখাতে পারলো না, হাফেজে কোরআন শিখাতে পারলো না। তাহলে ওই নামাজ, যেই নামাজ পড়লে আমাদের সফলতা, ওই নামাজ শিখতে হবে কিনা? ওই নামাজ শিক্ষা করার জন্য ডাক দিচ্ছেন হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী। ওই নামাজ শিক্ষা করার জন্য ডাকছেন খাজা বাহাউদ্দিন নকশবন্দি বুখারী। ওই নামাজ শিক্ষা করার জন্য ডাকছেন হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি। ওই নামাজ শিক্ষা করার জন্য ডাকছেন হযরতে মুজাদ্দিদ আল ফিসানি। ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন হযরতে আদম বিন নুরি। ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন হযরতে আব্দুল্লাহ কাবারাবাদী। ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন হযরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী।
ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন সৈয়দ আহমদ বেলভী, ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন খাজা নূর মোহাম্মদ নিজামপুরী, ওই নামাজ শিক্ষা করার জন্য ডেকেছেন রাসূলুল্লাহ ফতেহ আলী ওয়াইসি কুদ্দুস সিরুল আজিজ। ওই নামাজ যদি শিখতে চাও হযরত শাহ সুফি ওয়াজিদ আলী কুদ্দুস সিরুল আজিজ বলেন, ওই নামাজ শিখতে হলে আমার কাছে আসো। আর এই জামানায় ডেকেছেন খাজা এনায়েতপুরী কুদ্দুস সিরুল আজিজ। ওই নামাজ যদি শিখতে চাও তাহলে আমি খাজা এনায়েতপুরীর কদমে আসো। আমার ভাইরা একটু বলেন তো, এই দরবারে আসার পরে মনে কি অশান্তি না শান্তি? আমি যদি হাত উঠাতে বলি, আমি উঠাতে বলবো না তো, যদিও আমি যদি হাত উঠাতে বলি তাহলে দেখা যাবে হাজার হাজার হাত উঠবে। এই দরবারে আসার আগে তার কালবের মধ্যে আল্লাহর জিকির ছিল না, এই দরবারে আসার পরে তাদের কালবে আল্লাহর জিকির হয়ে গেছে। যে লোকের আল্লাহর কথা ভালো লাগতো না, ওই লোক গভীর রাত্রে উঠে কিভাবে আল্লাহর প্রেমে পাগল হয়ে আমার আল্লাহকে ডাকতে হয় ওটা শিখেছেন। আমার ভাইরা, যে লোক মানুষকে সম্মান করা জানতো না, কিভাবে সম্মান করতে হয়, ওই লোক এই দরবারে আসার পরে বলেন তো, এই বাস্তবতা আমি তুলে ধরি, এই দরবার শরীফে এসে চলতে ফিরতে যদি একজনের সঙ্গে ধাক্কা লেগে যায়, চলতে ফিরতে হঠাৎ করে ধাক্কা লেগে গেছে, আচ্ছা ধাক্কাধাক্কি করে বাড়তে থাকে? কি হয়? যদি ধাক্কা লাগে একজন আরেকজনের কাছে মাপ চায়, ক্ষমা চায়, ভাইজান মাফ করে দিয়ে দেয়। এজন্য যদি আপনি মানুষ হতে চান, যদি প্রকৃত মানুষ হতে চান, যদি ইনসানে কামেল হতে চান, তাহলে আল্লাহর ওলির দরবারে আসতে হবে। যদি আপনি খাঁটি মুমিন হতে চান, আল্লাহর ওলির কদমে আসতে হবে। এটা পলিটিক্যাল প্রোগ্রামও না, এবং এটা পলিটিক্যাল আলোচনাও হয় না। আমি সকল সুন্নি তরিকতপন্থী সকলের পক্ষ থেকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন, আমরা তাদের কাছে দাবি জানাই, এই বাংলার জমিনে যদি আল্লাহর ওলিদের দরবার থাকে তাহলে এই দেশে শান্তি থাকবে। এই বাংলার জমিনে যারা মনে করছে আল্লাহর ওলিদের দরবারগুলিকে ভেঙে দিয়ে, খানকাগুলিকে বন্ধ করে দিয়ে শান্তি কায়েম করবে, ইসলাম কায়েম করবে, আমরা বিশ্বাস করি, আমরা বলতে চাই, এই বাংলার জমিনে যদি আল্লাহর ওলিদের খানকা সমূহ না থাকে, খাজা এনায়েতপুরীর দরবার না থাকে, এই বাংলাদেশকে সামাল দিতে পারে এমন কোন মায়ের সন্তান জন্ম হয় না। মানুষগুলি আমার ভাইরা, যাদের কাছে আসলে অমানুষ মানুষ হয়, যাদের কাছে আসলে মুর্দাদিল জিন্দা হয়, যাদের কাছে আসলে আল্লাহ রাসূলের সন্ধান পাওয়া যায়, যাদের কাছে আসলে মানুষ একটা সাধারণ মানুষ খাঁটি সোনাতে পরিণত হয়ে যায়, তারাই হচ্ছেন আল্লাহর ওলিরা। এরকম আল্লাহর ওলিদের দরবার দরকার আছে না নাই? আল্লাহর রহমত যদি পেতে চান, আল্লাহর করুণা যদি পেতে চান, আল্লাহ পাকের দয়া যদি দেখতে চান, যে আল্লাহর দয়া পাওয়া যায়, যদি দেখতে চান আপনার মুনাজাত কবুল হয়, আপনি যদি দেখতে চান অসুস্থ মানুষকে আল্লাহ সুস্থ করে, আপনি যদি দেখতে চান আল্লাহ রাব্বুল আলামিন মৃত পথের যাত্রীকে, যাকে ডাক্তার বলেছে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, যে তুমি যা পারো খেয়ে নাও, ওই মানুষটা আল্লাহর রহমতে যদি ভালো হওয়া দেখতে চান, তাহলে আমি দাওয়াত দিলাম, আসেন এনায়েতপুর দরবারে। ভাইরা আমার, খাজা ফরিদপুরি, শাহ সুফি ফরিদপুরি এই দরবারে দীর্ঘ 40 থেকে 44টা বছর খেদমত করে তেনাকে বললেন, খাজা এনায়েতপুরি বললে, বাবা কলকাতা যাও। কলকাতা গেলেন, যাওয়ার পরে তিনি স্বপ্নে দেখলেন, সব কথা বলবো না, স্বপ্নে দেখলেন, দেখার পরে দয়াল নবীজিকে স্বপ্নযোগে দেখলেন। এটার দ্বারা আরেকটা জিনিস প্রমাণ হয়, এই এনায়েতপুর দরবার শরীফে এসে যারা নবীকে পাইতে চায়, এই দরবার তাদের জন্য খোলা আছে, যারা নবীকে স্বপ্নযোগে দেখতে চায়। খাজা এনায়েতপুরি হাতে ধরে ধরে মানুষকে নবীজিকে দেখায় দিতে পারে। এটার বহু উদাহরণ আছে, অনেক উদাহরণ আছে। তো তিনাকে দয়াল নবীর সাথে স্বপ্নযোগে দিদার হয়ে গেল, তো তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ অবস্থায়, কঠিন রোগ, কঠিন অসুস্থতা, অজ্ঞান হয়ে যাচ্ছেন। হঠাৎ করে তিনি বলেন, আমি স্বপ্নে দেখতেছি, আমি হঠাৎ করে স্বপ্নে দেখতেছি খাজাইনে রহমত খাজা এনায়েতপুরি কলকাতার 6 নং হায়াত খান লেনে আমার সামনে উপস্থিত। আমার মাথার কাছে এসে বলল, বাবা তুমি কেমন আছো?
বলল, বাবা তুমি কেমন আছো? তিনি বললেন, আমাকে কে দেখে, কে খবর নেই আমি কেমন আছি? খাজা এনায়েতপুরী মাথায় হাত বলে দিল, বললেন, বাবা কেন? এই তো আমি তোমাকে দেখতে আসছি, চিন্তা করো না, ভয় পেও না, বাবা আমি তোমার পাশে আছি। কুইনাইন একটা এমন নামক ওষুধ আছে, এটা খাও, তুমি ভালো হয়ে যাবে। এই ওষুধ খেয়ে, এক ফোঁটা ওষুধ খেয়ে, অনেক লম্বা কথা, যেটা সংবাদ তদানীন্তন সময় কলকাতার ডাক্তাররা জানতো না। ডিসপেন্সারির কোন কোনার মধ্যে, কোন বাক্সের মধ্যে, কোন কোটার মধ্যে সেই কুইনাইন নামক ওষুধটা লুকায়িত আছে, ওইটা কলকাতার ডাক্তাররা না জানলেও খাজা এনায়েতপুরী জানেন। ভাইরা আমার, অনেক মানুষ চিন্তা করে যে এনায়েতপুর কোথায়, কলকাতা কোথায়, এখান থেকে কি এনায়েতপুরে যেতে পারে? এগুলি কাজকে অবিশ্বাস করে করে বলছে, এগুলি আজগবি কাহিনী বলে বলে মানুষকে নাকি আমরা ঈমান নষ্ট করছি। অবিশ্বাস্য কাহিনী বলে বলে মানুষের ঈমান নষ্ট হয় না। আপনি বিশ্বাস করেন, আপনি কোরআন হাদিস রিসার্চ করেন, আলেম হলে এই অলৌকিক কাহিনী ঘটার মাধ্যমে আল্লাহ পাক এই দেশে ইসলাম এনেছেন। এদেশে ইসলাম এনেছেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহের আনাসাগরের কোটা পানিটাকে এক লোটার মধ্যে ঢুকানোর মাধ্যমে। এদেশে ইসলাম এসেছে হযরতে শাহজালাল মুজাররদি আমির রহমতুল্লাহের একটা জায়নামাজের উপরে সওয়ার হয়ে ৩৬০ জন মানুষ সুরমা নদী পার হওয়ার মাধ্যমে। এদেশে ইসলাম এসেছে তরিকার ইমামে রাব্বানি কায়ুমে জামানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্রাট আকবর এবং সম্রাট জাহাঙ্গীরের বিরুদ্ধে আপসীন সংগ্রাম করার মাধ্যমে দ্বীনে ইলাহিকে মিটিয়ে এদেশে ইসলাম, দ্বীন ইসলাম কায়েম করেছেন আমাদের তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি। পৃথিবীতে ইসলাম এসেছে হযরতে মুসা আলাইহিস সালামের হাতের লাঠি ছেড়ে দেওয়ার সাফ হওয়ার মাধ্যমে। ইসলাম কায়েম হয়েছে আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শাহাদাত আঙ্গুলের ইশারার মাধ্যমে, পূর্ণিমার চাঁদ দ্বিটুকরার মাধ্যমে। এই এনায়েতপুরে, সিরাজগঞ্জে, পাবনায়, বাংলাদেশে, আসামে, বিহারে মানুষের কালব জিন্দা হয়েছে খাজা এনায়েতপুরীর আঙ্গুলের ইশারায়। ভাইরা আমার, বিহারের, আসামের সালামত আলী খান সাহেব, তিনি জাহাজে কাজ করেন। জাহাজে কাজ করে করে তিনি সামুদ্রিক ঝড়ের মধ্যে পড়ে গেলেন। সামুদ্রিক ঝড়ের মধ্যে পড়ে গিয়ে পানিতে ডুবে যাবেন। হঠাৎ করে তিনি বলেন যে হঠাৎ করে তিনি দেখতেছেন পানির উপরে একজন নুরানি চেহারার মানুষ, একজন নুরানি চেহারার অনেক লম্বা দেহের মানুষ বলছে, বাবা তুমি আমার হাত ধরো। হাত ধরলেন, তিনাকে হাত ধরে বুকের মধ্যে জড়ায় ধরলেন, জাহাজের ডেকের মধ্যে বসায় দিলেন। নার্সরা বলল যে তাকে আমরা জাহাজের ডেকের মধ্যে পেলাম, তিনি বেঁচে গেলেন। 1 বছর পরে শুনেছে এনায়েতপুরে একজন মহা কামেল আছে, মহা ওলি আছে। তার কামালিয়াতের কথা শুনে তিনি এসেছেন দরবার শরীফে। 1 বছর পরে যখন আসছেন, এসে তখন খাজাইন রহমত, খাজা এনায়েতপুরী ডাক দেখে, বাবা সালামত, তুমি এতদিন পর আসলে বাবা, আমি তো তোমার জন্য অপেক্ষা করছি। সালামত আলী খান সাহেব নজর করে দেখেন, 1 বছর আগে সমুদ্রের মধ্যে, ঝড়ের মধ্যে যখন পানিতে পড়ে যাচ্ছিলাম, যেই লোকটা আমাকে হাত ধরে ধরে উদ্ধার করেছেন, ওই লোকটা অন্য কেউ নয়, তিনি হচ্ছেন খাজা এনায়েতপুরী। আমার ভাইরা, আমি কোরআনুল কারীম থেকে একটা দলিল দিচ্ছি। যারা মনে করছেন যে আল্লাহর ওলিরা, নবীরা একাধিক জায়গায় কেমনে থাকতে পারে, আমি এটা দলিল দিচ্ছি, দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন থেকে ইউসুফ আলাইহিস সালাম, কোরআনুল কারীমের সূরা ইউসুফ আলাইহিস সালাম, তিনার কাহিনী অনেক লম্বা। জুলাইখা তাকে 7টা তালা দিয়া 7টা দরজার মধ্যে বন্দী করে দিয়ে জুলাইখা তার প্রেমে আসক্ত হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামকে দিয়ে জিনা করাবে। আল্লাহর কোরআন বলছে সূরা ইউসুফের 24 নম্বর আয়াত, লাউলা আররা বুরহান রাব্বিহ। সেদিন যদি ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর একটা দলিল না দেখতেন, বুরহান না দেখতেন, তাহলে ইউসুফ আলাইহিস সালাম সেদিন ওই জুলাইখার প্রতি আকৃষ্ট হয়ে যেতেন। আল্লাহ পাক বলছেন সূরা ইউসুফের মধ্যে,
24 নম্বরে একটা দলিল দেখেছেন, একটা প্রমাণ দেখেছেন যার কারণে ইউসুফ আলাইহিস সালাম সেদিন জুলাইখার প্রেমে আকৃষ্ট হন নাই। দলিলটা কি? বিশ্ববিখ্যাত তাফসীরুল কোরআনিল আযীম এসেছে, যেটা আলিয়া মাদ্রাসাতে পড়ায়, কওমি মাদ্রাসাতে পড়ায়। এমনকি বিশ্ববিখ্যাত 1 নম্বর তাফসীরে তাবারী শরীফ এসেছে, এবং আলিয়া কওমিতে পড়ায় তাফসীরে জালালাইন শরীফে এই আয়াতের তাফসীর এসেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা যখন তাকে ডাক দিল আমার প্রতি আকৃষ্ট হও, তখন ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন ওয়া মুসিলা লাহু ইয়াকুব, ইউসুফ আলাইহিস সালাম দেখতেছেন ওই 7টা তালার মধ্যে, 7টা দরজার মধ্যে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম তাকে মুখের মধ্যে আঙ্গুলি দিয়া কামড়ায় ধরে বলতেছে, বাবা ইউসুফ তুমি কিন্তু এটা করতে পারো না, তুমি আল্লাহর নবী। তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে সেখানে দেখলেন। আমার প্রশ্ন হলো, কোথায় কেনান আর কোথায় মিশর? যারা মনে করছেন যে আল্লাহর ওলিদের কারামত বলে বলে মানুষের ঈমান নষ্ট করছি, খেয়াল করেন কোথায় মিশর আর কোথায় কেনান। কেনানে ইউসুফ আলাইহিস সালামের বাবা আছেন ইয়াকুব আলাইহিস সালাম, তিনার তদানীন্তন সময়ে 2টি চোখ অন্ধ হয়ে গেছিল। 7টা তালার মধ্যে, 7টা দরজার মধ্যে জুলাইখা তাকে আটকায় রাখলো কয়েক হাজার মাইল দূরে। এরপরে 7টা দরজার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম নজর করে দেখলেন 7টা দরজার মধ্যে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম তাকে বাধা দিচ্ছে, বাবা তুমি কিন্তু নবী, তুমি কাজ করতে পারো না। আমার প্রশ্ন হলো, কেনান থেকে যদি মিশরে ইয়াকুব আলাইহিস সালাম যে ইউসুফ আলাইহিস সালামকে, যেটা আল্লাহ কোরআন কারীমে উল্লেখ করছেন, তার তাফসীর এসেছে, ইয়াকুব আলাইহিস সালাম যদি কেনান থেকে মিশরে যে তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে রূহানি সাহায্য করতে পারে, আমার দয়াল নবী উম্মতকে সাহায্য করতে পারে কি পারে না? নবুয়তের পাওয়ারে নবীরা যদি পারে, বেলায়েতের পাওয়ারে আল্লাহর ওলিরা পারে কি পারে না? তাদের গ্যারান্টি আল্লাহ তাআলা দিয়েছেন সূরা কোরআন কারীমের পরে সবচেয়ে প্রসিদ্ধ হাদিসের গ্রন্থ সহিহ বুখারী শরীফে 963 পৃষ্ঠায়, মিশকাতুল মাসাবির 197 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ পাক বলছেন, কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহা, কুনতু বাসারাহুল্লাযী ইউবসিরু বিহা, কুনতু ইয়াদাহুল্লাতী ইউবতিশু বিহা, কুনতু রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। দুনিয়ার মানুষ আমার ওলিদেরকে ভয় করো, সাবধান, তাদের সাথে বেয়াদবি করো না, তাদের সাথে দুশমনি করলে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করব। আমার ওলিদের আমি হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে, আমি তার চোখ হয়ে যাই যে তোর চোখ দিয়ে সে দেখে, আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে। এবার আমি শুনতে চাই যে খাজা এনায়েতপুরীর কদম হাত আল্লাহর কুদরতি কদম হাত হয়ে যায়, ওই খাজা এনায়েতপুর দরবার থেকে সমুদ্রের পৃষ্ঠ থেকে মুরিদানদেরকে বাঁচাতে পারে কি পারে না? তিনি ইহকালে আল্লাহর ক্ষমতা বলে বাঁচিয়েছেন, হাসরের ময়দানে আমরা তার কদম ধরে নবীজির শাফাত পেয়ে আমরা আল্লাহর দয়া চাই। আল্লাহ পাক যেন সেই সুযোগ, সেই দয়া আমাদেরকে করেন, আমাদের সিনাটাকে যেন আল্লাহ পাক মারিফতের নূর দিয়ে পরিপূর্ণ করেন। ভিক্ষা চাবার জন্য আমরা কদমে এসেছি, আমরা যেন এক বিন্দু ভিক্ষা পেয়ে আমাদের জীবনকে ধন্য করে, আমাদের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে এ দরবার থেকে আদবের সঙ্গে যেতে পারি, বেঁচে থাকলে বারবার আসতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।